আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি পাতাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক, সরকারি পাতাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজ আমি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে পাঠটি শুনবে এবং প্রয়োজন হলে নোট করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি ছবি দেখতে আছি। সে ছবিগুলো কিসের, কি আমার একটু চিন্তা করতে হবে। তোমরা একটু চিন্তা করো যে ছবিগুলো কিসের। সেগুলো আসলে বীজের ছবি। বীজ কি, বীজের বৈশিষ্ট্য, এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পাঠ থেকে আমরা কি শিখব? এই পাঠ থেকে আমরা শিক্ষার্থীরা আমরা কি শিখব তা দেখে নেই। সাধারণভাবে বীজ সম্পর্কে বলতে পারবে, বীজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। আমরা আরেকটি চিত্র লক্ষ্য করতে পারছি। একটি চিত্রে আমের বীজ, অপরটি একটি পাতা। তাহলে বীজ কি? আমরা উদ্ভিদের বংশবিস্তারের মাধ্যম হলো বীজ। আমরা জানি উদ্ভিদের বংশবিস্তারের মাধ্যম হলো বীজ। বীজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয়। আমরা এভাবে বলতে পারি, উদ্ভিদের বংশবিস্তারের জন্য যে আপন জাতের যে জীবাত্ম মাধ্যম ব্যবহার করা হয় তাই বীজ। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে বীজ হলো নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বোঝায়। নিষিক্ত ও পরিপক্ক গর্ভাশয়কে ফল বলে। ফলের ভিতরে যে নিষিক্ত পরিপক্ক ডিম্বক আছে, ডিম্বকটাই বীজ। এটা উদ্ভিদতাত্ত্বিক বিষয়, কিন্তু কৃষিতত্ত্ব বিষয় হলো আবার একটু ভিন্ন। এই জন্য নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকে বীজ, কিছু বীজের আমরা যে নমুনা চিত্রে দেখানো হলো, যেমন ধান বীজ, গমের বীজ, পাটের বীজ। এই বীজগুলো নিষিক্ত পরিপক্ক ডিম্বকের মাধ্যমে হয়েছে। ব্যাপকভাবে আমরা যদি বলি, বীজ বলতে উদ্ভিদের যে কোনো জীবন্ত অংশ যা পরবর্তীতে বংশবিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তাই বীজ। একটি ভিডিও আছে, কিন্তু ভিডিওটা শো করে আমি দেখাতে পারছি না, কিন্তু আমরা আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি। ধান, কিছু মূলা, একটি বাঁশ, পাথরকুচি পাতা, আলু, মিষ্টি আলু লতা, আলু, পেঁয়াজ,
এই সবগুলোই বীজ। তো এগুলোর ভিতরে কিছু আছে নিষিক্ত পরিপক্ক ডিম্বক, যেমন দান। আর কিছু কিছু আছে উদ্ভিদের অন্য অঙ্গ, যেমন গোলালু, রূপান্তরিত কাণ্ড, পাথরকুচি পাতার মাধ্যমে বীজ হয়, পেঁয়াজ সুগন্ধ মাধ্যমে নতুন বীজ হয়, মিষ্টি লতার সাহায্যে আবার নতুন বীজ হয়, আখ বাঁশ কাণ্ডের ভিতরেই আবার নতুন করে নতুন আপন জাতের উদ্ভিদ জন্ম দেয়, বিদায় এগুলোকে বীজ বলে। আমরা আরো কিছু উদ্ভিদের বীজ শনাক্ত করব। তোমরা দেখো কিছু বীজ দেওয়া আছে, ঢেঁড়স, বাদাম, ভুট্টা। এই বীজগুলো নিষিক্ত পরিপক্ক ডিম্বকের বীজ। বীজ সম্পর্কে আমরা ধারণা পাইছি যে একটা হচ্ছে গিয়া উদ্ভিদ বিজ্ঞানীর একটা বীজের সংজ্ঞা দিয়েছে, একটা কৃষি বিজ্ঞানী দিয়েছে। উদ্ভিদ বিজ্ঞানীর মতে উদ্ভিদের যে কোনো অংশ থেকে উপযুক্ত পরিবেশে আপন জাতের উদ্ভিদ জন্ম দিতে পারে, তাই বীজ। আর কৃষি বিজ্ঞানীর মতে উদ্ভিদ বিজ্ঞানীর মতে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। তা আমরা বীজ সম্পর্কে ধারণা পেয়েছি। পরবর্তী ক্লাসে আমরা এর পরের পার্ট নিয়ে আলোচনা করব। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিলাম, বাড়িতে এটা করবে। পরবর্তী বিদ্যালয় খোলার পরে তোমরা এগুলো নিয়ে আসবে। তোমরা তোমাদের বাড়িতে বা তোমার এলাকায় কোনো ধানের বীজ দিয়ে উদ্ভিদের বংশবৃদ্ধি করা হয় এবং কেন করা হয় সংক্ষেপে বর্ণনা করবে, করে নিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিড-19 বিশ্বময় মহামারীতে তোমরা ঘরে থাকবে, বাইরে হলে মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং সকলে সুস্বাস্থ্য থাকবে এই কামনায় এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।